পাওয়ার অধিকার আছে? আগামীর যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে কি আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দেয়া হবে? সেই সুযোগ পাওয়ার অধিকার কি তাদের আছে? এই আলোচনাটি এখন রাজনীতিতে চলছে। গণঅভ্যুত্থানকারী শক্তির পক্ষ থেকে যখন বলা হয়েছে আওয়ামী লীগ গণহত্যাকারী দল, আওয়ামী লীগ ফ্যাসিস্ট দল, এই গণহত্যাকারী ফ্যাসিস্ট দলের রাজনীতি করার সুযোগ নেই। গণহত্যাকারী ফ্যাসিস্ট দলের আগামীর যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই, তাদেরকে অংশ নিতে দেয়া হবে না। তার বিপরীতে টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা কথা বলেন, তাদের কেউ কেউ, তাদের কথা অনেক মানুষ শোনেন, আমার ভিডিওর চেয়ে হয়তো তাদের ভিডিও বেশি মানুষ শোনেন, তারা বলছেন আওয়ামী লীগকে যদি নির্বাচন করতে দেয়া না হয়, নির্বাচনে যদি প্রতিহত করা হয়, তাহলে সেটা হবে ফ্যাসিজম। আওয়ামী লীগের বিরুদ্ধে যে ফ্যাসিজমের অভিযোগ, সেই ফ্যাসিজম গণহত্যাকারী শক্তির পক্ষকেও তারা বলছেন ফ্যাসিজম। দেশের রাজনীতিতে আওয়ামী লীগকে সব রাজনীতি করতে দিতে হবে, এই কথাও তারা বলছেন। এই কথা নিয়ে আমার কয়েকটি কথা বলা দরকার বলে মনে করছি। প্রথমত কথা, আওয়ামী লীগ বলতে আমরা কি বুঝতে পারছি? আওয়ামী লীগ বলতে এই গত 16 বছরের আওয়ামী লীগ নিয়ে আমরা কথা বলছি। আমি অন্তত কথা বলছি এই 16 বছরের আওয়ামী লীগ নিয়ে। আমি এই 16 বছরের আগের আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের পরের 3.5 বছর, 1996 থেকে 2001 পর্যন্ত যে 5 বছর, এই আওয়ামী লীগ নিয়েও কথা বলছি না। আমি কথা বলছি এই 2009 থেকে 2024-এর যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ নিয়ে। সেই আওয়ামী লীগ নিয়েই এখন কথা হচ্ছে। সেই আওয়ামী লীগের চরিত্রটা কি? সেই আওয়ামী লীগের চরিত্রটা হচ্ছে, আওয়ামী লীগ এদেশের রাজনীতিকে ধ্বংস করেছে, বিরোধী দলকে নির্মূল করার চেষ্টা করেছে। এটা একটা। এই অভিযোগ যখন করা হবে, তখন বলা হবে যে আওয়ামী লীগকেও নির্মূলের চেষ্টা করা হয়েছিল। আমি সেই তর্কেও যাব না। আওয়ামী লীগ আর কি করেছে? অন্যরা যা করে নাই। আওয়ামী লীগ এদেশের অর্থনীতি লুটপাট করেছে। বেসিক ব্যাংক লুট করেছে, জনতা ব্যাংক লুট করেছে, সোনালী ব্যাংক লুট করেছে। লুট করে টাকা পয়সা নিজেদের লোকজনদেরকে দিয়ে দেশের বাইরে পাচার করতেছে। আওয়ামী লীগ পিকে হালদার তৈরি করেছে, হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে। আওয়ামী লীগ এস আলম তৈরি করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে। এরকম বহু নাম বলা যাবে। অর্থাৎ বাংলাদেশের আর্থিক খাতে দৃশ্যমানভাবে আওয়ামী লীগ লুটপাট করেছে। আওয়ামী লীগ যে লুটপাট করেছে, শেখ পরিবার মিলে লুটপাট করেছে, এটা কেউই অস্বীকার করে না। কিন্তু এই যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ যা করেছে, সেই আওয়ামী লীগ, এখন যারা আওয়ামী লীগের রাজনীতি করছেন, সেই আওয়ামী লীগ তো ওই আওয়ামী লীগই আছে। আওয়ামী লীগের হয়ে যারা কথা বলছেন এখন, শেখ হাসিনা সহ সামাজিক মাধ্যমে, তারা কিন্তু কেউ বলছে না যে তারা আরেকবার রাজনীতিতে আসলে এবং ক্ষমতায় আসলে ব্যাংক লুট করবে না, আর্থিক খাত ধ্বংস করবে না, এস আলম তৈরি করবে না, পিকে হালদার তৈরি করবে না, হলমার্ক তৈরি করবে না। বলছে না যে তারা করবে না। তারা বলছে তারা যা করেছে সব ঠিক করেছে, তারা খালি উন্নয়ন করেছে। তার মানে এই লুটপাটকে তারা ওন করছে, তারা বলছে যে এটা ঠিক করেছে। তো দেশের আর্থিক খাত যারা ধ্বংস করলো, লক্ষ কোটি টাকা যারা, 28 লক্ষ কোটি টাকা যারা পাচার করলো, তারা দেশের রাজনীতিতে সুযোগ পাবে, রাজনীতি করার সুযোগ পাবে। এবং তারা এখনো সেটাই বলছে যে তারা তাই করবে। এই আওয়ামী লীগ কি দেশের রাজনীতি করার সুযোগ পাবে? কোনো বিবেচনাতেই এই আওয়ামী লীগ রাজনীতি করতে পারে না। আওয়ামী লীগের এই লুটেরা চরিত্র দেশের রাজনীতিতে রাজনীতি করার সুযোগ পেতে পারে না। আওয়ামী লীগ আর কি করেছে? আওয়ামী লীগ 5 থেকে 600 মানুষকে গুম করেছে, তাদের কাউকে হত্যা করেছে, তাদের কাউকে 5 বছর, কাউকে 7 বছর আটকে রাখা হয়েছে। বহু মানুষের সন্ধান নাই যে তারা কোথায় গেছে। ধরে নেওয়া হয় যে তাদের হত্যা করেছে। গুম ঘর, আয়না ঘর, ছবি দেখেছেন আপনারা, তদন্ত হচ্ছে। আওয়ামী লীগ একবারও বলেনি। এখন আওয়ামী লীগের পক্ষ হয়ে যারা কথা বলছে, আওয়ামী লীগের নেতারা যারা কথা বলছে, তারা কেউ বলছে না যে তারা আর গুম ঘর তৈরি করবে না। তারা বলছে না যে তারা গুম ঘর তৈরি করে, আয়না ঘর তৈরি করে ভুল করেছিল, অন্যায় করেছিল, অপরাধ করেছিল, তারা আগামীতে আর করবে না। তারা বলছে তারা ঠিক করেছিল, সবকিছু ঠিক করেছিল। তার মানে তাদের আয়না ঘরও ঠিক করা ছিল, আয়না ঘরও তারা ঠিক করেছে।
তো যারা বলছেন আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে হবে, নির্বাচন করার সুযোগ দিতে হবে, তারা বলছেন আওয়ামী লীগ যে আয়নাঘর করেছিল সেই আয়নাঘরের সুযোগ আওয়ামী লীগ করার, মানুষকে গুম করার অধিকার আওয়ামী লীগকে আরেকবার দিতে হবে, আবারও দিতে হবে। গণঅভ্যুত্থান যারা সংগঠিত করেছেন তারা সেই সুযোগ দিতে পারে না আওয়ামী লীগকে, রাজনীতি করার সুযোগও দিতে পারে না এই আওয়ামী লীগকে, নির্বাচনে অংশ নেওয়ার সুযোগও দিতে পারে না। আওয়ামী লীগ আর কি করেছে? আওয়ামী লীগ ২০-২২ দিনের আন্দোলনে শত শত মানুষকে হত্যা করেছে, শত শত মানুষকে হত্যা করেছে। ৯০০ মানুষের তালিকাই আছে, আরো তালিকা তৈরি হচ্ছে। এটা ১৫০০ না ২০০০ হবে, সময়ের সাথে গিয়ে বলা যাবে। আমরা বলতে পারি শত শত মানুষকে হত্যা করেছে, প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। ছাত্রলীগকে দিয়ে গুলি করে হত্যা করিয়েছে, যুবলীগকে দিয়ে গুলি করে হত্যা করিয়েছে, আওয়ামী লীগকে দিয়ে গুলি করে হত্যা করিয়েছে, পুলিশকে দিয়ে গুলি করে হত্যা করেছে, র্যাবকে দিয়ে গুলি করে হত্যা করেছে, হেলিকপ্টার থেকে পর্যন্ত গুলি করে হত্যা করেছে। বিজিবি সীমান্ত পাহারা তাদের দেওয়ার কথা, তাদেরকে ঢাকা শহরে নামিয়ে গুলি করে হত্যা করিয়েছে। সেনাবাহিনীও প্রথম একদিন ২ দিন গুলি করেছে মানুষকে। আওয়ামী লীগ কিন্তু একবারের জন্য বলে নাই, শেখ হাসিনা সহ যারা কথা বলছেন তারা একবারের জন্য বলে নাই যে এই গণহত্যা চালিয়ে, এই মাস কিলিং চালিয়ে তারা অন্যায় করেছে, অপরাধ করেছে, ভুল করেছে, তারা আগামীতে আর কোনোদিন ক্ষমতায় আসলে, রাজনীতিতে আসলে এই কাজ করবে না, এই অপকর্ম করবে না, মানুষ হত্যা করবে না, একবারের জন্য বলে নাই। তার মানে যারা বলছেন আওয়ামী লীগ বলে নেই, তারা যেটা বলার চেষ্টা করেছেন, তারা যা করেছে ঠিক করেছে। যারা বলছেন আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে, তার মানে তারা এই আওয়ামী লীগের গণহত্যাকে, আওয়ামী লীগ যেমন সমর্থন করছেন, তারাও ওই গণহত্যাকে সমর্থন করছেন। জেনে বুঝে করছেন না ভিউ বাড়ানোর জন্য করছেন, অর্থের বিনিময়ে করছেন, পদ পদবি উপদেষ্টা হতে না পেরে করছেন, নাকি না বুঝে করছেন আমি জানি না। আপনারা গণহত্যাকে সমর্থন করছেন। যে ছাত্র জনতা গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, মানে বুলেটকে বুক পেতে জীবন দিয়েছে, সেই গণঅভ্যুত্থানের নেতৃত্ব, সেই গণঅভ্যুত্থানের পক্ষের কোনো মানুষ আওয়ামী লীগের এই রাজনীতিকে সমর্থন করতে পারে না, এই রাজনীতিকে দেশের রাজনীতি চালু করতে দিতে পারে না, আগামী নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিতে পারে না। অবশ্যই তাদের নির্বাচনে সুযোগ দেয়া হবে না, তাদের চরিত্র যদি এমনই থাকে। আওয়ামী লীগের চরিত্র এমনই আছে, গণহত্যাকারী আছে, তারা সুযোগ পেলে আবারও গণহত্যা করবে। গণঅভ্যুত্থানের শক্তি এই গণহত্যা সংগঠিত করতে দিতে পারে না আরেকবার। আওয়ামী লীগ সালমান রহমানদেরকে তৈরি করেছে। সালমান রহমানরা কি এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সালমান রহমানরা সরকার বিরোধী ষড়যন্ত্র করছে? এখানে সরকারকে একটু বলি, আমরাও সরকারেরই অংশ, তারপরেও সরকারকে বলি, নমনীয়তারও একটা ধরন থাকে। ষড়যন্ত্র করছে সালমান রহমান, আদালতে এসেও বলেছে আওয়ামী লীগের নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী কাজ করতে। তার ৪০,০০০ শ্রমিকের চাকরি গেছে, ১০,০০০ শ্রমিক রাস্তায় নামলেই তো হয়, তার মানে অরাজকতা তৈরি করতে বলছে। দেখেন, সালমান রহমান অরাজকতা তৈরি করতে চাইবে, সরকারকে বিপদে ফেলতে চাইবে, দেশ বিরোধী ষড়যন্ত্র করবে, সেটাই তো স্বাভাবিক। এই গণঅভ্যুত্থানকারীরা তো সালমান রহমানের পতন ঘটিয়েছে। বাংলাদেশ তার লুটপাটের স্বর্গরাজ্য ছিল, সেটা বন্ধ করেছে। তো সালমান রহমান এই সরকারের বিরুদ্ধে কাজ করবে, তো অবাক হওয়ার কি আছে? সালমান রহমান যে কথাটা বলছেন এটা জবাবটা দেওয়া দরকার, যে ৪০,০০০ শ্রমিকের চাকরি গেছে। বিষয়টা এরকম যে সালমান রহমান যখন ছিল তখন ৪০,০০০ শ্রমিকের চাকরি ছিল, ফ্যাক্টরি চলছিল। এখন সালমান রহমান নাই, ৪০,০০০ শ্রমিকের চাকরি নাই, ফ্যাক্টরি বন্ধ। অর্থাৎ সরকার পারছে না, বা সরকার উদ্দেশ্যমূলকভাবে তার ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। বিষয়টি কি আসলে তাই? বিষয়টি আসলে তা না। সালমান রহমান এই ফ্যাক্টরিটা চালু করেছিল, ফ্যাক্টরিগুলো চালু রেখেছিল লুটপাটের একটা উদ্দেশ্য নিয়ে। কেমন? সালমান রহমান এই ৪০,০০০ শ্রমিকের, ধরেন তর্কের জন্য বলি, বেতন ১০ টাকা, এই বেতন দিতে হতো ১০ টাকা। সালমান রহমান এই ১০ টাকার বিপরীতে ব্যাংক থেকে লোন নিত ১০০ টাকা। ১০০ টাকা লোন নিয়ে সে ১০ টাকা বেতন দিত, আর ১০ টাকা বা ২০ টাকা সে দুর্নীতি করতো, মানে দুর্নীতিবাজদের যারা লোন দিত তাদের পেছনে খরচ করত। ওই ১০০ টাকা থেকে ৭০ টাকা সালমান রহমানের লাভ থাকতো। যখন সালমান রহমান ধরা পড়লো কারাগারে, তখন সালমান রহমানের এই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্টে কোনো টাকা নেই, এলসি খুলতে পারে না, ফ্যাক্টরি চালাতে পারে না, বেতন দিতে পারে না। বিষয়টি এরকম হয়ে গেল যে সরকার এদেরকে বেতন দিবে, ফ্যাক্টরি চলবে না, অলাভজনক
প্রতিষ্ঠান, সরকার 50 কোটি টাকা দিয়েছেও, কারণ সরকারকে এটা দিয়েই যেতে হবে। সালমান রহমান ব্যাংক থেকে ঋণের নামে লুট করে জালিয়াতি করে টাকা এনে তার সামান্য অংশ শ্রমিকদের দিয়ে, শ্রমিক দেখাতো যে আমি 40,000 শ্রমিকের বেতন দিচ্ছি, আর বিশাল অংশ সে পাচার করত। তো এইটা তো কোনো ধারা হতে পারে না। এখন এটাকে বন্ধ করা ছাড়া উপায়টা কি? ওই 40,000 শ্রমিকের অবশ্যই সরকারের দায়িত্ব নেওয়া দরকার, কিন্তু সালমান রহমানের এই সত্যটা তো মানুষকে জানাতে হবে, বলতে হবে। বললে তো হবে না যে সালমান রহমান ইন্ডাস্ট্রিয়ালিস্ট। সালমান রহমান ইন্ডাস্ট্রিয়ালিস্ট না, সে ব্যাংক লুটেরা। ব্যাংক লুটেরার পক্ষে বহু মানুষ আছে, তার পক্ষে কথা বলছে, দেশ কোন দিকে গেল প্রচার করছে সালমান রহমানের পক্ষ নিয়ে। এদেরকে আমাদের চিনতে হবে, এদেরকে আমাদের বুঝতে হবে। তার মানে পরিষ্কার বক্তব্য যে আওয়ামী লীগ এদেশে তখনই রাজনীতি করার সুযোগ পাবে যদি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা বলে যে তারা ব্যাংকার আর ব্যাংক লুটপাট করবে না, যদি তারা বলে যে তারা বাংলাদেশ ব্যাংকের ডলার পাচার আর করবে না, যদি তারা বলে তারা মানুষকে আর গুম করবে না, আয়না ঘর আর বানাবে না, যদি তারা বলে মানুষকে আর হত্যা করবে না, শত শত মানুষকে গুলি করে হত্যা করবে না, যদি তারা বলে দেশের বাইরে টাকা পাচার করবে না। 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ, যেটা দিয়ে যে আমাদের মেট্রো রেল আছে না, 100টা মেট্রো রেল বানানো যায়, 95টা পদ্মা সেতু বানানো যায়, সেই পরিমাণ টাকা আওয়ামী লীগ পাচার করেছে। আওয়ামী লীগকে বলতে হবে যে হ্যাঁ না, আমরা এই সমস্ত কাজ আর করবো না। তাহলে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে, সুযোগ পেতে পারে। আওয়ামী লীগের যে বর্তমান নেতৃত্ব, এই নেতৃত্বই তো গণহত্যা করেছে। শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগই তো গণহত্যা করেছে, সেই আওয়ামী লীগই তো লুটপাট করেছে, সেই আওয়ামী লীগই তো আয়নাঘর বানিয়েছে। তো তারাই তো এখনো নেতৃত্বে, তারাই তো আবার এই রাজনীতি নিয়ে দেশে ফিরতে চায়। তাহলে সেই রাজনীতির সুযোগ পাবে কেন? গণঅভ্যুত্থান যারা সংগঠিত করেছে তারা আবার কেন আওয়ামী লীগকে লুটপাট করতে দিবে? তারা আবার কেন আওয়ামী লীগকে গণহত্যা করতে দিবে? তারা আবার কেন আওয়ামী লীগকে আয়নাঘর বানাতে দিবে? স্বাভাবিকভাবেই তারা রাজনীতিতে আওয়ামী লীগের রাজনীতি করতে দিবে না, নির্বাচনে অংশ নিতে দিবে না, এটাই তো স্বাভাবিক। যারা বলছেন যে আওয়ামী লীগ রাজনীতি, আওয়ামী লীগকে যদি নির্বাচন করতে দেয়া না হয় তাহলে সেটা ফ্যাসিস্ট শক্তি হবে, ফ্যাসিজম হবে, কি কৌশলে ব্যবস্থাকে লাগাচ্ছেন? আওয়ামী লীগ ফ্যাসিজম করে দেশের গণতন্ত্র ধ্বংস করেছে, রাতে ভোট করেছে, ভোটার ছাড়া নির্বাচন করেছে, জোর করে ক্ষমতায় থেকেছে, লুটপাট করেছে, মানুষ হত্যা করেছে, গণহত্যা করেছে, আয়নাঘর বানিয়েছে। সেই ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যখন গণঅভ্যুত্থানকারী ছাত্র জনতার রক্ত দেয়া নেতৃত্ব যখন বলছে যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে না, আওয়ামী লীগের ফ্যাসিজমের সঙ্গে এই বক্তব্যকে ফ্যাসিজম বলে একসঙ্গে দেখানোর চেষ্টা করা হচ্ছে। কত বড় অপরাধ এই কথা বলা আলাদা করছেন। এরা কত বড় ফ্যাসিস্ট, কত বড় গণশত্রু, এদেরকে চিহ্নিত করতে হবে। মত প্রকাশ, তারা যা ইচ্ছা তাই বলতে পারবে, যা ইচ্ছা তাই বলতে যেমন পারবে, সত্যটা তাদের অনুধাবনও করাতে হবে। গণ অভ্যুত্থানের শক্তি, ফ্যাসিস্ট শক্তির পক্ষ অবলম্বনকারীকে ফ্যাসিস্ট শক্তি হিসেবেই দেখতে হবে, আওয়ামী লীগের শক্তি হিসেবেই দেখতে হবে। আওয়ামী লীগের সঙ্গে আপনাদের যে আচরণ, এই ফ্যাসিস্টদের সঙ্গেও আপনাদের একই রকম আচরণ হতে হবে। এই বিষয়গুলো আমাদের বিবেচনায় রাখতে হবে। সরকার নমনীয়, সরকার ভালো, সরকার সংবেদনশীল, সরকার মানবিক, সব ঠিক আছে, কিন্তু অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের গণহত্যার সমর্থনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সেই অপরাধ মানে, সেই ব্যবস্থা মানে দমন পীড়ন নয়, বুদ্ধিভিত্তিক ব্যবস্থা নেওয়ার জায়গাতেও সরকারের সক্ষমতা অর্জন করতে হবে। সেটা যদি করা না হয় তাহলে আওয়ামী লীগের পক্ষ অবলম্বনকারীরা, আওয়ামী লীগের পক্ষ অবলম্বনকারী বলতে এই ভয়ঙ্কর দুঃশাসনের রূপকার শেখ হাসিনা এবং এই ফ্যাসিস্ট শক্তি যারা এখন সামনে এসে কথা বলছেন, যে নেতা ক্ষমতায় থেকে গণহত্যাকে সমর্থন করেছেন, প্রতি মিনিটে মিনিটে গুলি করলেও গুলি 5 বছর চলবে বলে হুঙ্কার দিয়েছেন, সেই নেতারাই সেই একই রাজনীতির কথা বলছেন। তারা কোনো ভুল করেননি সেই কথা বলছেন, তারা আবারও একই কাজ করবেন সেই কথাকে বলছেন। আর সেই কথাকে সমর্থন যারা করছেন তাদেরকে ওই নেতার ফ্যাসিজম আর এখন যে সমর্থন করছেন তাকে একই কাতারে দেখতে হবে। সেটা যদি করা না হয়, সংবেদনশীল হন ভালো কথা, মানবিক হন ভালো কথা, দুর্বল হন, নরম হন ভালো কথা, কিন্তু আপনাদের নিজেদের পায়ের নিচে মাটি থাকতে হবে। সরকারের এই জিনিসটি খুব ভালো মতো বুঝতে হবে, অনুধাবন করতে হবে। তা না হলে ওই আওয়ামী লীগের পক্ষ অবলম্বনকারীরা
অর্থের বিনিময়ে হোক, ক্ষমতার মোহে হোক, ভবিষ্যতে সুবিধা পাবে সেই মোহে হোক, ভিউ বাণিজ্যের কারণে হোক, যে কোনো কারণেই হোক, তারা পুরো দেশের ভিতরে একটা অরাজকতা তৈরির চেষ্টা করছেন। সেই অরাজকতাটা সরকারকে মোকাবেলা করতে হবে। শুধু ষড়যন্ত্র হচ্ছে এই কথা বলে জনগণের ভালোবাসা পাওয়া যাবে না। জনগণের পাশে দাঁড়াতে হবে, শক্তির প্রমাণ দিতে হবে। আপনারা রক্ত দিয়ে গণঅভ্যুত্থান সংগঠিত করেছেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে সেই গণঅভ্যুত্থানের স্পিরিটটি ধারণ করে